আচ্ছা, এবার আসেন আমরা মার্জিন নিয়ে কাজ করব। আমরা একটা কাজ করি, এই সব কিছুকে এখান থেকে আমরা আপাতত কমেন্ট আউট করে রাখি। কমেন্ট সিএসএস এর ভিতরে এগুলাকেও আমরা কমেন্ট করি। এবার আমরা হচ্ছে এখানে নতুন একটা ডিভ নিই। ডিভ, ওকে। এই ডিভের ভিতরে আমরা হচ্ছে ধরেন একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের ভিতরে আমি জাস্ট হ্যালো লিখি। তাহলে দেখেন এইখানে হ্যালোটা আসলো, আমার এখানে একটা সিএসএস করা আছে। আমি সিএসএস গুলোকে মুছে ফেলি, সব কন্ট্রোল এ দিয়ে ডিলিট করি। এরকমটা আসলো। এখন আমরা প্রথমে কি করছি, এই ডিভকে ধরবো, পরে আমরা h1 কে ধরবো। আমরা মার্জিন শিখবো তো। আচ্ছা, প্রথমে আমরা এখানে ডিভ ডিভকে ধরে আমরা জাস্ট এটার একটা ইয়ে করি, যে ব্যাকগ্রাউন্ড কালার দেই। এবং এইটার আমরা হচ্ছে একটা হাইড উইথ দিই। অথবা থাক, হাইড উইথের দরকার নেই। আমরা একটা কাজ করি, এটাকে বলে দিই হচ্ছে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক। এই ইনলাইন ব্লকটা আমি পরে করবো আর কি, দেখে এর আগে আমি কিন্তু বলেছিলাম যে আমরা ইনলাইনকে ব্লকে কনভার্ট করতে পারি, ব্লককে ইনলাইনে কনভার্ট করতে পারি, ইনলাইন ট্যাগগুলোকে ব্লক ট্যাগে কনভার্ট করতে পারি, ব্লক ট্যাগগুলোকে ইনলাইন ট্যাগে কনভার্ট করতে পারি। এটি কিন্তু আমরা সিএসএস যখন এই যে ব্লক ট্যাগ বা ইনলাইন ট্যাগের নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম। তারপরে এইগুলা আপাতত মনে রাখেন না, এটা আমরা পরে এই ডিসপ্লে নিয়ে আলাদা একটা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা, একটা কাজ করি, এই যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে, মানে এই জনটাকে আমি ডিপের বাইরে নিয়ে আসি, আর এটার ভিতরে কিছু একটা লিখে দিই, করলাম। ওকে ওকে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন, এইখানে হচ্ছে আমরা যখন এটা দিলাম তখন এটা নিচে নিচে আসলো। এখন আমরা হচ্ছে মার্জিন নিয়ে কাজ করি। মার্জিন আমরা উপরেরটাতেই নিব, এটা দিয়ে কাজ করি, তাহলে সুন্দর হবে। এখন এই জায়গাটাতে ধরুন ওই যে মার্জিন হচ্ছে 4টা মার্জিন আছে, টপ, রাইট, বটম, লেফট, ঘড়ির কাঁটার মতো ঘুরে আর কি। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে প্রথমে যদি আমি এখানে দিই মার্জিন টপ, মার্জিন টপ, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে 50 পিএক্স। তাহলে দেখেন এখানে মার্জিন টপটা হলো 50 পিএক্স, অর্থাৎ টপে মার্জিন নিয়ে নিল। মার্জিন কিন্তু এই যে রেড ব্লকের ভেতরে জায়গা বাড়াবে না, রেড ব্লকের ভেতরে হচ্ছে প্যাডিং জায়গা বাড়ায়, আর রাইট এই যে মার্জিন হচ্ছে এই ব্লকের বাইরে জায়গা নিবে। দেখেছেন এই যে টপে মানে 50 পিক্সেল জায়গা সে নিয়ে নিয়েছে। ওকে, আচ্ছা, এটাকে ভালো দেখানোর জন্য আমি একটু প্যাডিং নিয়ে নিই ভিতরে। প্যাডিং ধরেন আমরা হচ্ছে 20 পিক্সেল, দেখতে যাতে একটু ভালো লাগে, এটা চারপাশে 20 পিক্সেল। এখন এটা ভালো লাগে, দেখেন এই যে উপরে সে মার্জিন নিয়েছে টপ 20 পিক্সেল। এখন আমি যদি এখানে মার্জিন দিই রাইট, মার্জিন হচ্ছে রাইট, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে একটা হচ্ছে মার্জিন টপ দিয়েছি, এটাকে উপরেই রাখি। মার্জিন রাইটে দিলাম আমি 100 পিক্স। এখন সমস্যাটা কি জানেন, এইখানে 100 পিক্সটা না বোঝা যাবে না আর কি হচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা যদি ইনলাইন ট্যাগ নিতাম সেটা ভালো হতো। তাই এই যে এইটা বোঝার জন্য আমি এই যে এই মার্জিন রাইটটাকে কমেন্ট আউট করে রাখি, এবং এই যে h1 যে ট্যাগটা নিয়েছি, h1 ট্যাগটাকে আমরা এখানে এইখানে h1 ট্যাগকে ধরে আমরা বলে দিই তোমার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন দিয়ে দিই, ইনলাইন। এখন আপনি খেয়াল করেন, আমি যদি এই যে ডিবের ভিতরে আর কি, হ্যাঁ, এই যে ডিবের মধ্যে আমি যদি মার্জিন রাইট নেই, এই যে মার্জিন রাইট, এটাকে যদি আমি 100 পিক্সেল নেই, দেখেন এই যে রাইটে 100 পিক্সেল হয়ে গেল। আগেও কিন্তু হয়েছিল, বাট আগে এই ডান পাশে কিছু না থাকার কারণে আমরা বুঝতে পারিনি যে এখানেও আসলে এই 100 পিক্সেল সে মার্জিন নিল কিনা। কিন্তু এখন দেখেন এটাকে সে 100 পিক্সেল সরিয়ে দিয়েছে, মানে এই 100 পিক্সেল জায়গা
ও দখল করে নিয়েছে, ওকে ঠেলে সরিয়ে ফেলেছে যে এই তুমি এখান থেকে সরো, এই 100 পিক্সেল জায়গা আমার। ও এইখান থেকে এটা মার্জিন নিয়েছে। হ্যাঁ, ঠিক এখন এইটা যদি আবার একটা নিচে থাকলে নিচেও একটা দরকার আছে, এই জন্য আমি একটা H2 নিয়ে এখানে ধরেন ঢাকা লিখলাম, তাহলে এই যে নিচেও একটা আসছে। এখন যদি আমি আবার এই যে ডিপের এই যে ডিপটা এটা যদি মার্জিন বটম দিই, মার্জিন বটম এখানে ধরেন আমি দিলাম 150 পিএক্স, তাহলে দেখেন এই যে বটমেও সে নিয়েছে। এখন যদি এই ঢাকাটা এখানে না থাকতো তাহলে না আমরা বুঝতে পারতাম না যে ও নিয়েছে, কারণ এই পুরো এলাকাটাই তো ফাঁকা, আর ও তো ফাঁকা জায়গায় দখল করবে, তখন আমরা বুঝতে পারতাম না যে এখানে নিয়েছে। এই কারণে আমি ডানে একটা জিনিস রাখলাম, নিচে একটা জিনিস রাখলাম। বায়ে নিলে তখন আমরা বুঝতে পারবো। এবার যদি আমরা নেই হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট এইখানে যত ধরেন আমি দিলাম 200 পিএক্স, তাহলে দেখেন এই যে বায়ে যখন নিবে তখন কিন্তু বোঝা যাচ্ছে, কারণ বায়ে তো এই এটার সাথে মিশে ছিল, এই কারণে আমরা বুঝতে পারছি। ডান পাশে তো আর মিশে ছিল না, এই কারণে এটা না দিলে আমরা বুঝতে পারতাম না। এখন এই যে যে মার্জিন নিলাম, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, এখন এটাকে আমরা এক লাইনের মধ্যে নিতে পারি। এক লাইনে ধরেন এটাকে আমি ক্লোজ করে দিলাম, এই যে কমেন্ট আউট করে রাখলাম, তাহলে এই যে আবার কিন্তু সে এই যে গায়ে গায়ে মিশে যাবে সবার সাথে। এখানে গিয়ে যদি আমি নেই মার্জিন নামে একটা সিএসএস প্রপার্টি নিলাম, এখন আমি যদি এখানে 50 পিক্সেল দেই, সে চারপাশে 50 পিক্সেল নেবে। চারপাশে দেখেন, চারপাশে সে টপেও 50 নিয়েছে, রাইটেও 50 নিয়েছে, বটমেও 50 নিয়েছে এবং লেফটেও সে 50 নিয়েছে। কারণ যখন আমি বলবো মার্জিন, এটাকে সে চারপাশে নিবে। এখন যখন আমি আরেকটা ভ্যালু দিব এখানে, স্পেস দিয়ে যখন আবার দিলাম হচ্ছে 100 পিএক্স, তখন ও এটাও কিন্তু সে চারপাশে নিবে। তখন পার্থক্য হচ্ছে এই প্রথমটা হচ্ছে সে উপরে নিচে নিবে, আর দ্বিতীয়টা হচ্ছে সে ডানে বামে নিবে। দেখেন আমি যদি 50-কে 0 করে দেই, তাহলে উপরে নিচে 0 হয়ে যাবে। দেখেন উপরেও কোনো মার্জিন নাই, নিচেও মার্জিন নেই, কিন্তু ডানে বামে 100 করে পিক্সেল নিয়েছে। আবার আমি যদি এইখানে প্রথমটা দিই, এইটাকে যদি 0 করি, তাহলে ডানে বামে সে 0 করে দিবে, ডানে বামে কোনো মার্জিন থাকবে না, বাট উপরে নিচে 50 পিক্সেল করে মার্জিন রাখছে। তার মানে আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে প্রথমটা হচ্ছে উপরে নিচে এবং দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে। এখন আমি যদি আরেকটা ভ্যালু নেই, টাইম আউট হয়ে গেছে। এখন এইখানে দেখেন দুইটা দেয়াতে প্রথমটা হলো উপরে নিচে এবং দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে, কিন্তু যখন তিনটা দিব তখন এইটা হবে টপে আর 3 নাম্বারটা হবে বটমে আর এইটা হবে ডানে বামে। ধরেন এইখানে যখন আমি দিচ্ছি এখানে ধরেন 150 পিএক্স, তখন দেখবেন যে এই এই রাইটে আপনার এই কি বলে বটমে জায়গা বেড়ে যাবে। আমি 150 দিলে দেখবেন বটমে বেড়ে গেছে, বটমে বেড়ে গেল, কিন্তু ডানে বামে 50 পিক্সেল করে আছে। সরি, ডানে বামে 100 পিক্সেল করে আছে, টপে আছে 50 পিক্সেল, আর এটা হচ্ছে বটম। এখন যদি চারটা দেই, এটা হবে লেফটে। এখানে আমি 200 পিএক্স দিই। তাহলে এখানে যখন দিলাম এটা কিন্তু দেখেন এই যে এটা লেফটে চলে আসবে। তাহলে এখন আমরা এই চারপাশে 4 রকমের মার্জিন হইলে আমরা এভাবে দিতে পারি, আবার এইভাবে দিতে পারি। ঠিক আছে? আবার যদি দুই পাশে 2 রকমের মার্জিন হয়, তাহলে আমরা এইভাবে দিতে পারি। এই এতটুকুকে এটাকে আমি কপি করে নেই, উপরেরটাকে কমেন্ট আউট করে রাখি। এই ধরেন আমি দুইটা দিলাম, তো এই দুইটা হইলে হবে কি, এটা হচ্ছে উপরে নিচে হবে, একসাথে দুই জায়গায় হবে। আর যদি এরকম চাই, আর যদি তা এইখানে যদি এরকমটা বলে দেই যে শুধুমাত্র ডানে বামে হচ্ছে মার্জিন থাকবে, উপরে নিচে থাকবে না, তখন এইটাকে আমি 0 করে দিব। তাহলে দেখেন এইখানে উপরে নিচে কিন্তু 0 হয়ে গেল এবং ডানে বামে আপনার মার্জিন রইল। আবার যদি এই পাশেরটাকে রেখে দেই আর এই পাশেরটাকে 0 করে দেই, তাহলে এই ডানে বামে 0 হয়ে যাবে, উপরে নিচে মার্জিনটা থাকবে। এখন এই কাজগুলো কিন্তু আমরা এভাবেও করতে পারি যে ধরেন ডানে বামে দিব, এটাকে বাদ দিয়ে শুধুমাত্র উপরে নিচে থাকবে। এটাকে আমি কমেন্ট আউট করে এখানে ধর আবার নতুন করে করলাম যে মার্জিন টপ 50 পিএক্স, আবার এখানে দিলাম হচ্ছে মার্জিন বটম 50 পিএক্স।
তাহলে কি হলো দেখেন, এই যে বটমে 50 পিক্সেল হলো, ডানে বামে উপরেও 50 পিক্সেল। এটাকে আমরা দুই লাইনে না লিখে আমরা এটাকে এরকম এক লাইনেও করতে পারি, একই ঘটনা ঘটবে। আবার যদি এরকম করি, এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি, আবার যদি এরকমটা করি, এটাকে কপি করে নিচে নিয়ে আসি, যদি এরকম করি যে উপরে নিচে 0 থাকবে কিন্তু ডানে বামে হচ্ছে 100 পিক্সেল করে হবে, তাহলে দেখেন এই যে ডানে বামে 100 পিক্সেল। আবার এটাকে কমেন্ট আউট করে আমি এভাবেও বলতে পারি। হ্যাঁ, এভাবে বলা যেতে পারে যে মার্জিন লেফট আর হচ্ছে মার্জিন রাইট। ওকে, তাহলে এখানে দেখেন মার্জিন লেফটে 50 পিক্সেল হলো, মার্জিন রাইটে। আবার এই কথাটা আমরা এখানে দুই লাইনে না বলে এক লাইনেও বলে দিতে পারি। হ্যাঁ, যেমন এটাকে যদি কমেন্ট আউট করে এটাকে যদি অ্যাকসেপ্ট করে দিই, কোনো পরিবর্তন হবে না, দেখেন 50 পিক্সেল করে হবে। তারপরে যখন এরকম দরকার হয় আমরা এক লাইনে লিখি, কষ্ট করে দুই লাইনে আমরা লিখি না। আর যখন শুধু একটা সাইডেই দরকার হয়, শুধু লেফটে বা শুধু টপে শুধু বটমে, তখন আমরা বলে দিই যে মার্জিন বটম এত, মার্জিন লেফট এত, মার্জিন রাইট। যদি একটা সাইডে দরকার হয় তখন আমরা ওইভাবে শুধু মার্জিন লেফট অথবা শুধু মার্জিন বটম, শুধু মার্জিন রাইট, শুধু মার্জিন টপ, এইভাবে আমরা বলে দিই। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মার্জিনের খুঁটিনাটি সকলই, এর বাইরে মার্জিনের কোনো অপশন নেই। ঠিক আছে, আর প্যাডিং এর অপশনটা একটু আগে, যেটা এর আগের ভিডিওতে দেখিয়েছি, আপনার প্যাডিং সম্পর্কে জানতে প্যাডিং এর ভিডিওটা আপনারা দেখতে পারেন। এটা আমি লিংকে, নিচে ডেসক্রিপশন লিংকে প্যাডিং সম্পর্কে দিয়ে দিব, লিংকটা দিয়ে দেবো যাতে আপনারা সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ